আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। হালুয়াটা বানিয়ে নিয়েছি আর আটা সানানো আছে। গতকালকে রাত্রে মানে কাঁচা আটা রুটি বানিয়েছিলাম, বেশি করে সানিয়ে রেখেছে যেন সকালে পরোটা বানাতে পারি। এই যে প্রায় 5টা পরোটা বানাবো। তারপরে এটা ময়ন করা তো আছে, এখন আমি পরোটা শেপ বানিয়ে নিই। আর এদিকে হালুয়াটাও হয়ে গেল। তারপরে আধা ঘন্টার মধ্যে পরোটা ভেজেও ফেলাম, একটা ডিম পোস্ট করলাম, মাকে দিয়ে আসে হালুয়া দিয়ে আমিও খেয়ে নিই। আর সাইদুল বাবা একটু তাড়াতাড়ি চলে গেল দোকানে, সে নাস্তা আর করে না, বলতেছে দোকানে যেয়ে নাস্তা করব। আমি আর মায়ে নাস্তা করলাম, আর মেয়েরা তো শুয়ে আছে, এখন তৈরি ওঠেনি। নাস্তা তো খাওয়া হয়ে গেল। তারপরে সাইদুল বাবা তো সকালে আজকে দোকানে চলে গেছে, বাজার পাঠিয়ে দিয়েছে, একটা পাঙ্গাস মাছ কিনে পাঠিয়েছে। সাইদুল বলতেছে আম্মু পাঙ্গাস মাছে পেটি ভুনা খাবে, এই জন্য আজকে একটা বড় পাঙ্গাস 3 কেজি ওজনের পাঙ্গাস পাঠিয়েছে। এখন ভাবি এসে কেটে দিবে। না, নাস্তা খাওয়ার পর তো অনেক জমে। ভাবি তো এখন 2 বেলায় এসে কাজ করে যায়। আর এদিকে পালং শাকও পাঠিয়েছে, সেদিন পালং শাক ভাজি করেছিলাম সিম দিয়ে, সেটা সাইদুল খুব পছন্দ করেছে। তারপর তো সাইদুল ঘুম থেকে ওঠার পরে নাস্তা দিলাম ওকে, পরোটা, হালুয়া আর ডিম পোস্ট। এই সকালের নাস্তা। এখন ঘড়িতে কয়টা বাজে দেখো, প্রায় 10:30টার উপরে বাজে। 11টা বাজতে কতক্ষণ লাগবে। এখন উঠলো ছেলেটা, সকালের নাস্তা করে নিল। তারপর তো মাছটা 3 টুকরা করে দিয়েছিল, আমি ঘরে এসে সুন্দর করে টুকরা করে নিয়েছি। পেটির মাছ ভুনা করব, সাইদুল তো পেটির মাছ ভুনা খেতে চেয়েছে। তারপর পেটির মাছগুলো একটু হালকা লবণ মেখে রেখে দিই, প্রায় ঘন্টাখানি পর রান্না করবো নে। আর 3 পোলটা মাছ করেছি, ফ্রিজে রেখে দিই। চলে আসলাম প্রায় 1টা বাজে রান্নাঘরে। পালং শাকটা বসিয়ে দিয়েছি, সিম, পেঁয়াজ, কাঁচামরিচ, পালং শাক সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। কতটা পানি উঠেছে দেখো। আর ভাতটা তো বসিয়ে দিয়েছি, আমি ঝরা দিয়ে দিব, তা নাহলে শাকটা আবার লাল হয়ে যাবে। আর এই যে মাছটা এখন ভালোভাবে ধুয়ে নিব। শাকটা নামিয়ে এখন পেঁয়াজটাও ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়েছে, আদা রসুন দিয়ে দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর মাছ আমি ভাজবো না, না ভেজে কষা ভুনা করব। আর এদিকে পালং শাকটা বাটনার মধ্যে নিয়ে একটু গালিয়ে নিতেছে, গালিয়ে বাগার দিব। আমরা পালং শাক সবসময় সিম দিয়ে একটু গালিয়ে বাগার দিই, এতে করে ভালোই লাগে খেতে, একটু আঠালো আঠালো হয়। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছটা পরে পানি দিব না। মাছটা কষানো হয়ে যাওয়ার পর আমি শাক দিলাম, তারপরে কাঁচামরিচ, টমেটো দিলাম, পানি তো দিয়েছি। এখন আস্তে আস্তে মাছটা হোক। আর এদিকে পালং শাকটাও বাগার দিয়ে ফেলেছি রসুন আর শুকনো মরিচ দিয়ে। তারপরে হয়ে গেল পাঙ্গাস মাছের পেটি ভুনা। মাশাআল্লাহ, কালারটা সুন্দরই এসেছে। আর পালং শাক ভাজি আর ভাত। আর আমি তো পাঙ্গাস মাছ খাবো না, আমার জন্য ডিম ভুনা করতেছে আলু দিয়ে।
আর এদিকে তরকারি ভাত ভাজি হয়ে যাওয়ার পর মাকে আর সাইদুল বাবুকে দিলাম খেতে, আমরা একটু পরে খাই। আর এই যে ডিম ভুনা হচ্ছে আস্তে আস্তে। তারপর তো সাইদুল বাবা মার খাওয়া হয়ে গেল, ডিম বোনা হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে পড়লাম। প্রথমে চাপা ভর্তা দিয়ে খেয়ে নাম, ফ্রিজে তো ভর্তা ছিল, তারপরে পালং শাক দিয়ে খেলাম। আর সাইদুল একটু পরে খাবে, গোসল করতে গিয়েছে। লাবিবও এসেছে, আমার বোনের ছেলেও এসেছে। আমার খাওয়া হয়ে যাওয়ার পর বসে আছে, ছেলেকে খাওয়াবো। এই যে ছেলেও চলে এসেছে, সাথে লাবিবও খেতে বসলো। লাবিব আসছে প্রায় 12:30টার দিকে। লাবিব আর সাইদুল খেয়ে নিল। তারপরে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। যে শীত, এখন শীতের মধ্যে একটু চা খাওয়া হয়। সকালে যেহেতু চা খাওয়া হয়নি, বিকেলে একটু বানালাম। আমি, মা, সারা, সাবা, আমরা 4জনেই খাবো। তারপরে বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। সাথে একটু মুড়িও নিয়েছি। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।